নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত ঈশ্বরকা। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 16ই সেপ্টেম্বর 2024 সোমবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিনে মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। আমার এই রাশিফলটি দৈনিক রাশিফলটি বিভিন্ন মেন উদ্দেশ্যকে নিয়ে, যেমন আজকের দিনে আপনার কেরিয়ার, জব, ব্যবসা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, তারপরে জেনারেল প্রেডিকশান, পারিবারিক জীবন, অর্থনৈতিক অবস্থা, এগুলো কেমন থাকবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে প্রতিটি রাশির। তো আপনারা এই ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আসুন শুরু করি। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কিন্তু অনেকটা ফ্রুটফুল থাকছে, অনেকটা ফলদায়ী দিন। আজকের দিনে ইচ্ছাপূর্তির দিন, প্রাপ্তির দিন, লাভের দিন। শুধু পরিশ্রমটা আপনার, বুদ্ধিটা আপনার, কিন্তু প্রাপ্তি, ইচ্ছাপূর্তি, ডিজায়ার ফুলফিলমেন্ট এগুলো আপনার কিন্তু আজকের দিনে দিয়েছে। আজকের দিনে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আপনার পক্ষে থাকতে পারে বা ফলদায়ী হতে পারে। ভাগ্য অনেকটা আপনার সাপোর্টে থাকছে। আপনার মনের যে আনন্দ ফুর্তি বা মনের যে ইচ্ছাগুলো, মনোশান্তি, মনোকামনা, এগুলো কিছু না কিছু হলেও আপনার প্রাপ্তির ইঙ্গিত দেবে। পরিবার পরিজন থেকে সাপোর্ট কিছুটা মিলতে পারে, বা পরিবারের অ্যাকচুয়ালি আজকে কিন্তু আপনার পরিবারের যে সংঘর্ষ, বিবাদ এইগুলো চলছিল, এগুলো কিন্তু একটুখানি মনোনিবেশ করুন। এই জায়গায় হয়তো মনোনিবেশ করে তাদের সাথে কথাবার্তা বললে কিন্তু অনেকটা বা মিটিয়ে নেওয়ার একটা দিন রয়েছে। গৃহভূমি, বাহন রিলেটেড কার্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অনেকটা আজকাল লাভদায়ক দিন। তবে পারিবারিক দায়িত্বটা বাড়তে পারে। হয়তো পরিবারের কিছুটা চাহিদা আপনার ওপর থাকতে পারে, যার জন্য হয়তো কিছুটা সংঘর্ষ উৎপন্ন হতে পারে। তবে যাদের পুরনো সংঘর্ষ ছিল তারা কিন্তু এই জায়গাটাতে অনেকটা আজকের দিনটা পেতে পারে সমস্যাগুলো সমাধান করার জন্য। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশা অর্থাৎ জবের ক্ষেত্রে আজকের দিনটা, কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটা অনেকটাই আপনার লাভের দিন, প্রাপ্তির দিন, অ্যাচিভমেন্টের দিন, সাকসেসের দিন। লড়াইটা চলবে, কিন্তু লড়াইয়ের পর সফলতা রয়েছে। অর্থাৎ আপনাকে কিন্তু একটা ভালো কেরিয়ারের অপরচুনিটি, যারা জব খুঁজছেন তাদের একটা জবের প্রাপ্তি হতে পারে, বা কোনো সুসংবাদ প্রাপ্তি হতে পারে। যারা জবের জন্য আজকের দিনে অগ্রসর হতে চাইছেন তাদের জন্য অনেকটা ভালো দিন রয়েছে। তো মোটামুটি ওভারঅল অনেকটাই ভালো আজকের দিনটা রয়েছে। কেরিয়ার থেকে, জব থেকে প্রাপ্তি, অ্যাচিভমেন্ট, লাভ, যারা চেঞ্জ করতে চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন, বা যেটা পদোন্নতি চাইছিলেন তাদের ক্ষেত্রে অনেকটা আজকের দিনটা কিন্তু বেটার হতে পারে বা ফলদায়ী হতে পারে। যাদের এই সমস্ত জিনিসগুলো অলরেডি হয়ে আছে তাদের কিন্তু এগোতে পারে। প্রেমের ক্ষেত্রেও অনেকটাই পজিটিভ জায়গা রয়েছে। বন্ডিংটা বাড়তে পারে, কমিউনিকেশন বাড়তে পারে। নতুন প্রেমে যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে। যাদের পুরনো সমস্যা চলছে তাদের মধ্যেও কিন্তু সমস্যা মেটানোর একটা সুযোগ, বা তারা চাইলে কিন্তু কমিউনিকেশন করতে পারে। অর্থাৎ অনেকটা বেটার যোগ প্রেমের ক্ষেত্রে রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা আপনাকে কিন্তু অস্থিরতা দেখা যাচ্ছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে এন্টারটেনমেন্টে একটুখানি ব্যাঘাত করতে পারে, অর্থাৎ আনন্দটা একটু কম মিলতে পারে। দাম্পত্য জীবনে কিছুটা নিরানন্দ
মানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একে উপায়ের মধ্যে যে সমন্বয়টা সেটা কিছুটা কম থাকতে পারে। তবে ওভারঅল কিন্তু লাভ প্রাপ্তি যাই হোক না কেন, আপনার মনের দিক দিয়ে কিন্তু আপনি আজকের দিনটা কিছুটা অসন্তুষ্টিতে থাকবেন, ফ্রাস্ট্রেশনে থাকবেন, কিছুটা মানে যতই প্রাপ্তি হোক সেই রকম সন্তুষ্টি আপনার মনে নাও থাকতে পারে, প্রাপ্তির পথে কিছুটা বাধা আসতে পারে বা আপনাকে সংঘর্ষটা বেশি করতে হতে পারে। প্রথম কথা হচ্ছে লোভ বা কামনা বাসনাটা বেড়ে যেতে পারে, যার কারণে ভুল ডিসিশন নিতে পারেন। তো এই জায়গাগুলো একটুখানি কামনা বাসনাটাকে কন্ট্রোল করুন, লোভের বশবর্তীতে হয়ে কোনো বড় ডিসিশন নেবেন না, বিশেষ করে অর্থের জায়গাগুলো, ইনভেস্টের জায়গাগুলো একটুখানি লোভের বশবর্তীতে হয়ে না করাই ভালো। ব্যবসার ক্ষেত্রে ভালো রয়েছে, ব্যবসার ক্ষেত্রে আয় রয়েছে, লাভ রয়েছে, কিন্তু লোভের বশবর্তী হয়ে বা অতিরিক্ত লাভের আশায় মানে ভুল ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে বা কাউকে টাকা পয়সা ধার দিয়ে কিন্তু হতাশ হতে পারেন। তো সেই জায়গায় একটুখানি কন্ট্রোল রাখা উচিত। ওভারঅল মোটামুটি ভালো চলছে। পারিবারিক জীবনটা একটু টেনশনে থাকতে পারেন, অর্থাৎ চাপ বাড়তে পারে, ডিমান্ড বাড়তে পারে। শারীরিক দিক দিয়ে মানসিক হেলথটা একটু ডিস্টার্ব থাকতে পারে, শরীরে কোনো জায়গায় ব্যথা বেদনা বা গাঁটে গাঁটে ব্যথা এইগুলো কিন্তু একটুখানি আসতে পারে। বিশেষ করে মানসিক হেলথের দিকে একটুখানি নজর দিন। ওভারঅল শারীরিক হেলথ মোটামুটি থাকছে, কিন্তু মানসিক হেলথটা কিছুটা ডিস্টার্ব থাকতে পারে। লাকি নম্বর 5 ব্যবহার করুন, লাকি কালার হালকা ইয়েলো কালার ব্যবহার করুন এবং আজকে আপনি ভগবান শিবের আরাধনা এবং পূজা করুন। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা মিশ্রিত থাকছে। কর্মের দিক দিয়ে কিছুটা আপনাদের ফোকাস রাখতে হবে, হয়তো কর্মক্ষেত্রে আপনার ব্যস্ততা থাকতে পারে, কর্মকে নিয়ে চিন্তা থাকতে পারে বা কর্মে মানসিক যে জায়গাটা তার কারণে বা মানে সঠিকভাবে বুঝতে না পারা বা ফোকাস না রাখার কারণে কিন্তু কার্যে ভুল ত্রুটি বা মিসকমিউনিকেশন এর মতো জায়গাটা তৈরি হতে পারে। কিছুটা আপনার ঊর্ধ্বতন কর্মী বা সিনিয়রদের সাথেও একটুখানি মতবিরোধ আসতে পারে। তো ওভারঅল কর্মে প্রোগ্রেস রয়েছে, উন্নতি রয়েছে, কিন্তু মানসিক চাপ থাকছে, কিছু না কিছু খিটমিটে ভাব কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে থাকছে। আপনার দ্বারা যে কোনো কর্মে ভুল হওয়ার একটা মানে একটা চান্স রয়েছে বা আপনার কর্মগুলো ডিলে হতে পারে। যে কার্যগুলো এতদিন ধরে মানে হবে বলে মনে হচ্ছিল সেই কার্য ডিলে হয়ে যেতে পারে, কার্যে বাধা আসতে পারে, অর্থাৎ হওয়া কার্যে আটকে যেতে পারে, যেটা কিছুটা মানসিক ফ্রাস্ট্রেশন দিতে পারে। কিছুটা ফ্যামিলি রিলেটেড প্রবলেমও আপনাকে আজকে মানে সমস্যায় ফেলতে পারে, পরিবারকে নিয়ে চাপ বাড়তে পারে, মানসিক সুখ শান্তিতে কিছুটা কমতি দেখা যেতে পারে, অর্থাৎ মানসিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত হতে পারে, মনের ডিজায়ার ফুলফিলমেন্টগুলো কিছুটা কমে যেতে পারে বা কম বোধ হতে পারে, কিছুটা হতাশা বা ফ্রাস্ট্রেশন বা নিরাশা এগুলো কিন্তু মিলতে পারে, পরিবার থেকেও কিছুটা হতাশা বা নিরাশা মিলতে পারে। তবে পরিবারের জন্য আপনি একটু উদ্যমী থাকবেন, পরিবারকে নিয়ে ভাবনা চিন্তা বেশি থাকবে, যার কারণে দুঃখটাও বেশি মিলতে পারে। প্রথম কথা, আজকে যে দিনটা রয়েছে সেখানে কিন্তু বুদ্ধি কিছুটা কিন্তু আপনাকে ভ্রমিত করতে পারে, সঠিক পরিচালনা বা পর্যালোচনা বা সঠিক বুদ্ধি বিবেচনাকে প্রয়োগ করতে কিছুটা বাধিত হতে পারেন, যার কারণে কিন্তু সমস্যা আসতে পারে। তো সঠিক বিচার বিবেচনা করে এগিয়ে চলা উচিত। কেরিয়ার প্রফেশন জীবিকা জবের ক্ষেত্রে বলা হলো যে কিছুটা ফোকাস বাড়াতে হবে, কার্যে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে, যে মানে খিটমিট লাগতে পারে, কিছুটা ঊর্ধ্বতন কর্মীদের সাথে অ্যাডজাস্টমেন্ট বজায় রাখুন, সিনিয়রদের যে কথাটা বা অ্যাডভাইসটা একটুখানি মান্য করে চলুন,
মানে অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা উচিত। কার্যে ফোকাস করুন, কার্যে ভুল ত্রুটি বা ভুল ডিসিশনের কারণে সমস্যা আসতে পারে বা কার্য ডিলে হতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যবসাটাকে ট্র্যাকেল করে চলতে হবে। ব্যবসায় কিন্তু হুটহাট ডিসিশন বা আবেগের কারণে ডিসিশন না নেওয়াই ভালো। মানুষ আপনাকে লোভিত করতে পারে বা লোভ দেখাতে পারে বা ভুল বোঝাতে পারে, যার কারণে কিন্তু আপনি ভুল ডিসিশন নিয়ে ব্যবসায় কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারেন। ব্যবসায় আয়ের জায়গাটা অ্যাভারেজ থাকছে। আজকে আপনার যে প্রেম সম্পর্কটা রয়েছে, প্রেমের জায়গাটাও তো কিন্তু কিছুটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং, তিক্ততা বা দূরত্ব বা কিছুটা ইগোর লড়াই চলতে পারে, সেই জায়গাগুলো একটুখানি দেখে চলতে হবে। কেরিয়ারকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন, যার কারণে কিন্তু প্রেমে কিছুটা ফাটল ধরতে পারে বা দূরত্ব বাড়তে পারে। তো সব বিষয় মিলিয়ে আজকে প্রেমের ক্ষেত্রে কিছুটা আপনাকে কিন্তু বুঝে চলা উচিত। আজকে আপনাদের যে শরীর স্বাস্থ্যটা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু কিছুটা শারীরিক দিকটা কিন্তু অ্যাভারেজ থাকছে। মোটামুটি এখানে গলা রিলেটেড, নাক কান গলা রিলেটেড প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, শরীরে ব্যথা বেদনা, চেস্ট রিলেটেড প্রবলেম, রক্তের সমস্যা বা রক্ত রিলেটেড, ব্লাড রিলেটেড কোনো না কোনো প্রবলেম, রক্তে ইনফেকশান, এইগুলো কিন্তু বাড়তে পারে। তো এই জায়গাগুলো একটুখানি দেখে চলা উচিত। আর্থিক জায়গাটা কিন্তু মিশ্রিত থাকছে, অর্থাৎ অর্থের প্রাপ্তি বা অর্থের যোগ রয়েছে, লাভের যোগ রয়েছে, কিন্তু কর্মের মাধ্যমে অর্থ উন্নতি রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু স্ট্রাগল রয়েছে, অবস্ট্রাগল রয়েছে, সংঘর্ষ রয়েছে, সংঘর্ষের পর প্রাপ্তি রয়েছে। অর্থটাকে ভালো করে মেনটেন করে চলা উচিত। আর লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার হালকা গ্রে কালার ব্যবহার করুন এবং মাতা লক্ষ্মীর পূজা করুন। মিথুন রাশির আজকের দিনটা কিন্তু মিশ্রিত বা অ্যাভারেজ প্রকৃতির থাকছে। কিছুটা ধৈর্য আপনাকে রাখতে হবে, কিছুটা ভাগ্যের মানে কিছুটা ভাগ্যের ওপর বেশি ভাগ্যবাদী আজকে না হওয়া উচিত। কর্ম করতে হবে। ভাগ্যটাকে প্রাপ্ত করতে গেলে আপনাকে কিন্তু কর্ম করে যেতে হবে, তবেই ভাগ্যের প্রাপ্তি আছে। কিছুটা পরাক্রম আপনার ভুল দিশায় হতে পারে, তো এনার্জিটাকে সঠিক দিশায় অ্যালাইন করে চলা উচিত, অর্থাৎ এনার্জিটাকে ঠিকঠাক জায়গায় রেখে পরাক্রম করা উচিত। লক্ষ্যের প্রতি স্থির থাকা উচিত, অর্থাৎ ধৈর্য কিছুটা রাখাটা উচিত। অধৈর্যটা বাড়তে পারে, মানসিক টেনশন বা মানসিক চিন্তা বাড়তে পারে বা হঠকারী স্বভাবের কারণে কিন্তু কিছুটা উদ্যমটা নষ্ট হতে পারে বা পরাক্রম ভুল পথে হতে পারে, যার জন্য ফ্রাস্ট্রেশন আসতে পারে। ব্যবসা, জবের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে যে কিছুটা ঊর্ধ্বতন কর্মী বা সিনিয়রদের সাথে কথা কাটাকাটি, বিরোধ বা দূরত্ব বাড়তে পারে বা একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হতে পারে, যার কারণে কিন্তু সমস্যা আসতে পারে। কথাবার্তার প্রতি ধ্যান অবশ্যই দিন, নয়তো কথার কারণে বা কমিউনিকেশনের কারণে কিন্তু সমস্যা আসতে পারে। জবের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মানসিক ফোকাস বা ফ্রাস্ট্রেশন থাকতে পারে। জবকে নিয়ে অত্যাধিক টেনশন করা বা চাপ বৃদ্ধি পেতে পারে, বা আপনাকে কিন্তু আজকে কোনো কাজের চাপ বা দায়িত্ব বাড়িয়ে দেওয়া হতে পারে, যার কারণে কিন্তু আপনি মানসিক অবসাদে ভুগতে পারেন। কিছুটা জবকে নিয়ে টেনশানও থাকতে পারেন, কার্যকে নিয়ে টেনশানে থাকতে পারেন। ক্যারিয়ারের ক্ষেত্রেও ফোকাস রাখা উচিত। আজকে আপনার যে ব্যবসার জায়গাটা রয়েছে, ব্যবসার জায়গায় কিন্তু ভুলভাল কমেন্ট না করা, কমিউনিকেশনটাকে কিছুটা কথাবার্তা বা ভুল কমিউনিকেশনের কারণে কিন্তু দ্বন্দ্ব বাড়তে পারে। বিশেষ করে যে আপনার মালিক পক্ষ, ব্যবসার যাদের কাছ থেকে মাল নিচ্ছেন, তাদের থেকে একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত, অর্থাৎ তাদের থেকে দেখে শুনে মাল নেওয়া উচিত এবং তাদের সাথে কথাবার্তাটাও ঠিক করে বলা উচিত, নয়তো দূরত্ব বাড়তে পারে। যারা আপনার কাছে মাল কিনতে আসছে বা ক্লায়েন্ট, তাদের থেকেও কিন্তু কিছুটা আপনাকে অ্যাডজাস্ট করে, অর্থাৎ কথা যতটা সঠিক বলা যায় ততটা বলুন, রিলেভেন্ট কথাবার্তা বলুন, অর্থাৎ কমিউনিকেশনটাকে ঠিক রাখুন, নয়তো কমিউনিকেশনের কারণে কিন্তু ব্যবসায় হ্যাম্পার হতে পারে। ব্যবসায় যারা আপনার আন্ডারে কাজ করে তাদের সাথে একটুখানি অ্যাডজাস্টমেন্ট বানিয়ে রাখুন, নাহলে কিন্তু তাদের অসহযোগিতা মিলতে পারে। আজকে আমরা যে প্রেম সম্পর্কটা রয়েছে, প্রেমের ক্ষেত্রে মিশ্রিত প্রভাব থাকছে, আপ অ্যান্ড ডাউন থাকছে, কিছুটা ইম্পালসিভ নেচার কিন্তু আপনার কিন্তু পার্টনারের সাথে দূরত্ব বাড়াতে পারে বা সমস্যা ক্রিয়েট করতে পারে। তো আজকে আপনার যে কথাবার্তা বা কথাবার্তার ধরন বা জাজমেন্টাল কমেন্ট কিন্তু পাস করা উচিত না প্রেম যে জীবনে। মোটামুটি আপনাকে কিন্তু বাক্যের ওপর সম্পূর্ণ ধ্যান রেখে এবং মানসিক মনের মধ্যে পজিটিভিটি রাখতে হবে। হয়তো আপনার মনের মধ্যে নেগেটিভিটি কিন্তু আপনার বাক্যের মাধ্যমে বেরিয়ে আসতে পারে, বা তিক্ত কথাবার্তার কারণে কিন্তু প্রেমের তিক্ততা বাড়তে পারে। তো কথাবার্তাটাকে মেনটেন করে চলুন, তবে কিন্তু হ্যাপিনেসটা মিলবে।
বৈবাহিক জীবনের ক্ষেত্রে একই জিনিস মেনটেন রাখতে হবে, ব্যালেন্স রাখতে হবে, বা সঠিকভাবে কথা মানে জাজমেন্টাল কমেন্ট পাস না করাই উচিত। যেটা আছে সেমনভাবে চলতে দিন, ব্যালেন্স করুন, বা প্রয়োজন হলে যেখানে দেখছেন যে রিয়াকশান মানে খুব একটা রিয়াক্টিভ না থাকাই ভালো, অর্থাৎ যেতে দিন, অ্যাডজাস্ট করুন, নয়তো সমস্যা কিন্তু হতে পারে বা বাড়তে পারে, মানসিক অশান্তি আসতে পারে দাম্পত্য জীবনে। তো সেই জায়গাটা একটু কন্ট্রোল করে চলা উচিত। আর্থিক জায়গাটা কিন্তু মিশ্রিত থাকছে, অর্থকে নিয়ে টেনশন থাকছে, মানি ফ্লো কিছুটা কম আসতে পারে বা শর্টেজ অফ মানি থাকতে পারে, অর্থাৎ অর্থের জায়গায় কিন্তু কিছুটা সংকট দেখা যেতে পারে, সেভিংস কিছুটা কম হতে পারে। হুটহাট করে কাউকে টাকা ধার দেওয়া উচিত না, বা কোনো জায়গায় হুটহাট করে ইনভেস্ট করা উচিত না, যার ফলে কিন্তু সমস্যা আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কিছুটা দেখে শুনে আজকে চলা উচিত। মানে খুব একটা ইম্পালসিভ ডিসিশন না নেওয়াই উচিত। বিশেষ করে আপনাকে কিন্তু কিছুটা ভাগ্যের সাথে আজকে কম মিলতে পারে, তো বেশি ভাগ্যবাদী হয়ে লাভ নেই। কর্ম করে যান, কর্মের ওপর বেশি ফোকাস করুন। শারীরিক দিক দিয়ে শরীরে কোনো অংশে পেন, ব্যথা, বেদনা এগুলো কিন্তু বাড়তে পারে। চেস্ট রিলেটেড পেন, আর্ম রিলেটেড পেন, গাড়ি ঘোড়া কিন্তু কিছুটা আপনাকে দেখে চালাতে হবে, বা রাস্তাঘাট দেখে পারাপার করা উচিত। মানসিক হেলথের দিকে একটুখানি ধ্যান রাখা উচিত। লাকি নম্বর 9 ব্যবহার করুন, লাকি কালার ব্লু কালার ব্যবহার করুন, এবং ভগবান শিবের আরাধনা করুন। ভগবান শিবকে আপনি আজকে নীলকণ্ঠ ফুল বা যে কোনো নীল রঙের ফুল দিয়ে পুজো দিতে পারেন। দুধ দুধ অর্পণ করে পুজো দিন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই সংযত হয়ে সচেতন হয়ে চলা উচিত। কিছুটা কিন্তু বাধাগ্রস্ত জীবন আসতে পারে, জীবনের চ্যালেঞ্জ আসতে পারে, অবস্ট্রাগলকে ফেস করতে হতে পারে, শারীরিক কিছুটা অবস্থার অবনতি করতে পারে, বা জীবনে চলার পথে হঠাৎ কোনো বাধা এসে উপস্থিত হতে পারে। তো সেই কারণে কিন্তু আপনাকে কিন্তু কিছুটা মানসিকভাবে দুঃখী বা ব্যথিত করতে পারে, মানসিকভাবে ফ্রাস্ট্রেশনে আপনি থাকতে পারেন। তো সব মিলিয়ে আজকে কিন্তু কিছুটা পজিটিভ চিন্তা ভাবনা করুন, ইন্টেনশনটাকে পজিটিভ রাখুন, যতটা পারবেন মানুষের সাথে বিরোধটাকে কম করুন, নয়তো মানুষজনের সাথে বিরোধটা বাড়তে পারে, মানে বিরোধ বাড়তে পারে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা কন্ট্রোল রেখে চলুন। সম্মুখ ব্যক্তির দ্বারা কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে, বা সামনের মানুষজন আপনার কিন্তু কিছুটা লস করানোর চেষ্টা করতে পারে। তো একটু চুরি হওয়া থেকেও আজকে সাবধানতা অবলম্বন করতে হবে। মূল্যবান বস্তু চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। সব মিলে ওভারঅল আজকের দিনটা কিন্তু আপনাকে বিশেষ সচেতন হতে হবে, ধৈর্য রাখতে হবে, এবং আপনাকে কিন্তু স্পিরিচুয়ালিটির প্রতি একটু ভরসা বা আস্থা রাখতে হবে। কেরিয়ার, প্রফেশন, কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু সজাগতা রাখা উচিত, যে এখানে কিন্তু জবের ক্ষেত্রে প্রেশার আসতে পারে, এক্সট্রা কাজের দায়িত্ব মিলতে পারে, যার জন্য কিন্তু প্রবলেম আসতে পারে। তো ওভারঅল কিন্তু আজকের দিনটা আপনাকে কিন্তু দেখে চলা উচিত। কার্যক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসতে পারে, বা আজকে যারা যেমন কার্য চলছে সেরকম চলতে দিন, পারফরমেন্সে কিছুটা ঢিলামি আসতে পারে, বা ঊর্ধ্বতন কর্মীদের সাথে কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে। কিছুটা আপনাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট অবশ্যই বাড়াতে হবে, এবং মানে কর্মের সেই যে ফলটা আজকে মেলার কথা সেইটা কিন্তু আজকে মিলতে নাও পারে, চেঞ্জিং পরিস্থিতি আসতে পারে। তবে আজকের দিনে কিন্তু কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কর্মকে নিয়ে না নেওয়াই ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা লাভ রয়েছে, বা অর্থের আগমন রয়েছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাধা থাকছে, অবস্ট্রাগল থাকছে, চ্যালেঞ্জ থাকছে, প্রতিদ্বন্দ্বীদের প্রেশার থাকছে। সব মিলিয়ে কিন্তু আজকে আপনাকে কিন্তু ব্যবসাটাকে নর্মালি অ্যাভারেজ যেমন চলছে সেরকম চলতে দিন। খুব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা খুব একটা আপনাকে কিন্তু ব্যবসাকে নিয়ে উল্টোপাটা না করাই ভালো। ইনভেস্টমেন্টটাও আজকে দেখে শুনে বুঝে শুনে করুন। অর্থের জায়গাটা, অর্থাৎ অর্থের লেনদেনটা আপনাকে কিন্তু একটু দেখে করা উচিত। মানসিকভাবে আপনাকে কিন্তু বেশি দায়িত্বশীল হতে হবে, হয়তো কোথাও না কোথাও আজকে আপনি একটু নিরাশা বা হতাশার মধ্যে দিয়ে যেতে পারেন। তো হতাশা ছেড়ে এগিয়ে যেতে হবে। ব্যবসায় মানে লাভ লস দুটোই রয়েছে, তো যতটা কন্ট্রোল করে চলতে হবে সেটা চলার চেষ্টা করুন। দাম দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। দাম্পত্য জীবনে মানে ঝগড়া অশান্তি বা বিরোধ বা কথাবার্তার কারণে কিন্তু কিছুটা বা কমিটমেন্ট
শিফটের কারণে বা মিসকমিটমেন্ট হতে পারে, তার জন্য কিন্তু সমস্যা আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে বিশেষভাবে দাম্পত্য জীবনে একটুখানি নজর রাখতে হবে। কিছু মানে হয়তো আপনার জীবনসাথীর শারীরিক বা মানসিক সমস্যা বাড়তে পারে, যার কারণে কিন্তু কিছুটা সমস্যা আসে, কিছুটা ইম্পালসিভ ডিসিশনের কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা ক্রিয়েট হতে পারে। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেমের ক্ষেত্রেও কিন্তু অবসাদ বিরাজ করতে পারে, কিছুটা নেগেটিভ ইন্টেনশন বিরাজ করতে পারে, নেগেটিভ থট আসতে পারে, ফিজিক্যাল অ্যাট্রাকশনের প্রতি মন বেশি যেতে পারে। তো সেই জায়গায় কিন্তু হয়তো মানে পিওর যে লাভটা সেটা কিন্তু কিছুটা কম থাকতে পারে, ইনসিকিউর ফিলিংস আসতে পারে লাইফকে নিয়ে। তো সেই জায়গায় কিন্তু আজকে মেনটেন রাখতে হবে, নেগেটিভ থটকে বন্ধ করে পজিটিভ থট দিতে হবে। মোটামুটি কিন্তু আজকের দিনটাকে আপনাকে সঠিকভাবে ব্যবহার করে চলতে হবে, ব্যালেন্স করে চলা উচিত। শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু আজকে আপনাকে বিশেষ সজাগতা রাখা উচিত। শারীরিক দিক দিয়ে কোনো না কোনো প্রবলেম আসতে পারে, বিশেষ করে ঠান্ডাজনিত সমস্যা, বাত বেদনা, গুপ্তাঙ্গে কোনো সমস্যা বা গুপ্ত রোগ বাড়তে পারে, যে কোনো কিন্তু সমস্যা কিন্তু আজকে শারীরিক দিক দিয়ে ক্রিয়েট হতে পারে। মানসিক বলটা কম থাকতে পারে, মনকে নিয়ে অশান্ত হতে পারেন, বা শরীরে এনার্জিটা কম মিলতে পারে, বা বাধাটা বেশি আসতে পারে জীবনে, বা চোট আঘাত লাগার একটা যোগ তৈরি হতে পারে। রাস্তাঘাট দেখে শুনে পারাপার করুন, গাড়ি ঘোড়াটা দেখে শুনে চালানোর চেষ্টা করুন। অর্থের দিক দিয়েও কিন্তু ক্রাইসিস থাকছে, এনাফ যে মানি সেটা কিন্তু প্রাপ্ত হতে নাও পারে, তবে হঠাৎ প্রাপ্তির একটা যোগ রয়েছে। বা যারা স্পেকুলেশনের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু কিছুটা পজিটিভিটি থাকছে, তবে নর্মালি অর্থ ইনকামের ক্ষেত্রে বাধা বা অবস্টাকেলকে পার করেই কিন্তু প্রাপ্তিটা আসছে। তো লাকি নম্বর আজকে নম্বর 1 ব্যবহার করুন, লাকি কালার অফ হোয়াইট কালার ব্যবহার করুন, এবং আজকে আপনি মা দুর্গার পূজা করুন, আরাধনা করুন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে কিন্তু মিশ্রিত প্রভাবই রাখছে। মানসিক টেনশন আর থাকতে পারে, মানসিক চাপ থাকতে পারে, প্রতিদ্বন্দ্বীদের প্রেশার থাকতে পারে, শত্রু দ্বারা ক্ষতি হওয়ার একটা বা শত্রু দ্বারা চাপে থাকার একটা জায়গা থাকতে পারে। তো সেই জায়গায় আজকে কিন্তু নিজেকে মেনটেন করতে হবে, নিজেকে ফোকাস করতে হবে। হয়তো নিজেকে সঠিকভাবে ফোকাস করতে পারছেন না বা নিজেকে মেলে ধরতে পারছেন না, যার কারণে কিন্তু সমস্যা আসতে পারে। কিছুটা মানুষের ওপর নির্ভরশীলতার কারণে কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন, বা মানুষ আপনার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। নির্ভরশীলতা কমান মানুষের প্রতি। হয়তো কারোর হস্তক্ষেপ আপনার কার্যের প্রতি থাকতে পারে, বা আজকে আপনার জীবনের প্রতি থাকতে পারে, যার কারণে কিন্তু আপনি কিছুটা মানসিকভাবে বিরক্ত বোধ করবেন। বাক্যের ওপরও কিছুটা ধ্যান রাখুন। কিছুটা কিন্তু আপনার আজকে মানে খরচার জায়গাটাও একটুখানি রয়েছে। শারীরিক দিক দিয়েও কিছুটা প্রবলেম থাকতে পারে। তো মোটামুটি শারীরিক মানসিক খরচা, শত্রুতা, এগুলো কিন্তু কম বেশি আপনাকে কিন্তু সমস্যা বা প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে, প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলার মানসিকতা আসতে পারে, বা আপনাকে কিন্তু একটা অবসাদ মনে বা ভয় কাজ করতে পারে। সব কিছু মিলিয়ে আজকের দিনটা কিন্তু আজকে আপনাকে কিন্তু ব্যালেন্স করে চলা উচিত। প্রয়োজন হলে কিন্তু মনকে শান্ত রাখুন, ঠান্ডা মাথায় কুল মাইন্ডে চলার চেষ্টা করুন, এবং যতটা পারবেন বিরোধে যাবেন না, মানুষকে পাশে নিয়ে চলুন, অর্থাৎ নির্ভরশীলতা কম করুন, কিন্তু প্রয়োজনে আপনি তাদের কাজে লাগান। অর্থাৎ এইভাবে আপনাকে চলতে হবে, মেজাজ ঠান্ডা রাখতে হবে। লিডারশিপ কোয়ালিটি রয়েছে, কিন্তু লিডারশিপ গুণটা হয়তো ব্যর্থ যেতে পারে, বা ভুল পথে কোনো জায়গায় লিডারশিপ মানে যেটা আপনার যে লিডার মানসিকতা সেটা কিন্তু সঠিক জায়গায় কাজে লাগানোর চেষ্টা করতে হবে। কর্মজীবনে কেরিয়ার, বিজনেস, জবের ক্ষেত্রে কিন্তু অ্যাচিভমেন্ট রয়েছে, প্রাপ্তি রয়েছে, কিন্তু এক্ষেত্রে কিন্তু চাপ থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে লাভ রয়েছে, কিন্তু চাপ নিতে হবে, মানসিক প্রেশার থাকছে। সব মিলে ওভারঅল কিন্তু আপনাকে কিন্তু চাপের মধ্যে দিয়ে আজকে কার্য করতে হতে পারে। মানুষের সাথে কার্যক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মী এবং সহকর্মী সিনিয়রদের সাথে অ্যাডজাস্টমেন্টটা বা নিম্ন আপনার চেয়ে যারা লোয়ার র্যাঙ্কে কাজ করে তাদের সাথে থেকে কাজ বের করে নেওয়ার জন্য সেই মানে একটা অ্যাডজাস্টমেন্ট বা বুদ্ধি প্রয়োগ করে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। তবে কার্যক্ষেত্রে কিন্তু অসতর্কতা কিন্তু কার্যে ভুল ত্রুটি নিয়ে আসতে পারে, হার্ডওয়ার্ক কিছুটা করতে হতে পারে, কিছুটা কিন্তু মানে আপনার সিনিয়রদের চাপ বাড়তে পারে। তো সেই জায়গায় কিন্তু আপনাকে
দেখে কাজ করা উচিত। তবে দিনের শেষে সফলতা বা সাকসেস বা আপনার যে অ্যাচিভমেন্ট, প্রশংসা, এগুলো কিন্তু আপনার মিলতে পারে। প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু মিশ্রিত প্রভাব থাকছে। প্রেমে আপনার অ্যাডজাস্টমেন্টটাকে কিন্তু রাখতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু হয়তো পার্টনারের আজকে একটু শোনা উচিত, পার্টনারের ফিলিংসগুলোকে বোঝা উচিত এবং নিজের ফিলিংস আবেগগুলোকে পজিটিভ রাখা উচিত এবং শেয়ার করা উচিত। অর্থাৎ আজকে পার্টনারের যে ভ্যালুটা একটু করা উচিত। হয়তো ভুল বললেও আজকে কিন্তু বেশি রিয়াক্টিভ না হওয়া উচিত, অর্থাৎ নয়তো প্রেমে দূরত্ব বা সমস্যা বাড়তে পারে। কেননা কিছুটা উভয় পক্ষে কিন্তু একটা নেগেটিভিটি বা নেগেটিভ ইন্টেনশন বা অবসাদ, এগুলো কিন্তু কাজ করতে পারে। সেই জায়গা থেকে একটুখানি দেখে চলা উচিত। পজিটিভিটি রাখুন, পার্টনারের সাথে সহমত প্রকাশ করুন। আজকে আপনার যে দাম্পত্য জীবনটা রয়েছে, দাম্পত্য ক্ষেত্রে কিন্তু একটা মানসিক দূরত্ব বা চাপ কিন্তু রয়েছে। সেই জায়গায় কিন্তু দাম্পত্য ক্ষেত্রে আপনার খুব একটা আজকের দিনটা পজিটিভ নয়। স্ত্রীর বা জীবনের সাথে ডিমান্ড বাড়তে পারে, তার কারণে পয়সা খরচা বেশি হতে পারে বা তার শারীরিক অবস্থা কিছুটা ডিস্টার্ব থাকতে পারে। সব মিলিয়ে দাম্পত্য জীবনটা কিন্তু একটু নেগেটিভ প্রভাব দিতে পারে। আজকে আপনার যে আর্থিক জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রেও কিন্তু প্রাপ্তি রয়েছে, অর্থের ক্ষেত্রে লাভ রয়েছে, কিন্তু এক্ষেত্রেও কিন্তু অর্থের যে খরচার জায়গাটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। খরচা বাড়তে পারে বা আজকে মানুষজনকে টাকা ধার দেওয়া থেকে একটু বিরত থাকতে হবে। অর্থাৎ মানে টাকা ধার দেওয়া, টাকা কিন্তু ফেরত পেতে মুশকিল হতে পারে। তবে যারা লোনের জন্য ব্যাংক লোনের জন্য আবেদন করেছিলেন, হয়তো তাদের কিছুটা যোগ ভালো মিলতে পারে বা তাদের সেই কার্যটা এগোতে পারে। ইনভেস্টমেন্টের জায়গা থেকে হয়তো আজকে প্রাপ্তি হতে পারে। বা মেন কথা, আজকে কিন্তু আপনাকে কামনা বাসনাটাকে কন্ট্রোল রাখতে হবে। অতিরিক্ত লোভ বা ভুল পথে আপনাকে লোক ভুল বুঝিয়ে বা আপনাকে কিন্তু আপনি মানে একটা ফ্রডের জায়গায় পড়তে পারেন, কেউ আপনাকে ফ্রড করতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু কামনা বাসনাটাকে একটুখানি কন্ট্রোল রেখে এগিয়ে চলতে হবে। তবে ইচ্ছাপূর্তি বা ইচ্ছা প্রাপ্তি রয়েছে, কিন্তু এগিয়ে চলতে হবে কন্ট্রোল রেখে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু মিশ্রিত প্রভাব থাকছে। ব্যবসায় লাভ রয়েছে, কিন্তু ইনভেস্টমেন্ট বাড়তে পারে, খরচা বাড়তে পারে। যেমন আছে তেমন চলতে দিন, মানে অতিরিক্ত আশা না করাই ভালো। মানে কিছুটা কিন্তু কামনাটাকে একটুখানি কম রাখুন, লোভটাকে একটুখানি কম রাখুন। হয়তো মানুষ আপনাকে লোভ দেখাতে পারে বা আপনি কোনো জায়গায় এক্সট্রা আয়ের জন্য বা ইনকাম দেখছেন, লাভ অনেক রয়েছে, সেই জন্য হয়তো ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারেন, যার কারণে কিন্তু সমস্যা আসতে পারে। আজকে আপনার লাকি নম্বর 2 ব্যবহার করুন, লাকি কালার হালকা গ্রে কালার ব্যবহার করুন এবং আজকে আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন যাবে? কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটা আপনার মানে ভালোর দিকে, কিছু ক্ষেত্রে ভালোর দিকে থাকছে। যেমন হলো আর্থিক জায়গাটা অনেকটা উন্নত হতে পারে, কিছুটা আপনার আটকে থাকা কার্যগুলো কমপ্লিট হতে পারে, কিছুটা আপনার কিন্তু লিগাল কার্যগুলো কিন্তু আজকে আপনার পক্ষে থাকতে পারে। শত্রুর যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু আপনার পক্ষে, কিন্তু চাপ থাকছে, সে যে জায়গায় হোক মানসিক চাপ থাকছে। শত্রুর জায়গায় জয় লাভ যতই করুন বা শত্রু থেকে যতই আপনার লাভ আসুক না কেন, কিন্তু চাপ, কিন্তু মনের মধ্যে চাপ, মনের মধ্যে প্রেশার, একটা ফ্রাস্ট্রেশন, হওয়া কার্যে ডিলে হয়ে যাওয়া বা আটকে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু অনেকটা আপনাকে কিন্তু মানসিকভাবে চিন্তিত করতে পারে। তো এই জায়গায় আপনাদের একটুখানি দেখে চলতে হবে, পজিটিভ ফিলিংস রাখতে হবে, পজিটিভ ইন্টেনশন রেখে এগিয়ে চলতে হবে, লক্ষ্যকে স্থির করে এগিয়ে চলতে হবে এবং অবস্ট্রাগলকে দূর করে এগিয়ে চলা উচিত। তবে আজকে আর্থিক প্রাপ্তি, লাভের যোগ, এগুলো কিন্তু রয়েছে। পরিশ্রমটা কিছুটা বাড়তে পারে, মানসিক চাপটা কিছুটা কার্যকে নিয়ে বা নিজের গ্রোথকে নিয়ে থাকতে পারে। আজকে আপনার যে কেরিয়ার, প্রফেশন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু জায়গাটা রয়েছে অনেকটা মেহনতের জায়গা, পরিশ্রমের জায়গা রয়েছে, কিছুটা
আপনার এক্সপেকটেশনকে একটুখানি কম করতে হবে। হয়তো সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সপেকটেশনটা বাড়তে পারে, যার কারণে আপনার কিন্তু মানে কার্যের প্রতি একটা মনোভাব আলাদা তৈরি হতে পারে, যার কারণে সেটি প্রাপ্তি বা পূর্তি না হলে কিন্তু মানসিক ফ্রাস্ট্রেশন বাড়তে পারে। মনের মধ্যে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু না রাখাই ভালো, ফোকাস রাখা ভালো। আজকে হয়তো ফোকাসটা কম থাকতে পারে কর্মক্ষেত্রে, যার কারণে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। তো সেই জায়গায় কন্ট্রোল করে চলার চেষ্টা করুন। আপনার যে সিনিয়র রয়েছেন এবং নিম্নতম কর্মীরা রয়েছেন তো তাদের সাথে অ্যাডজাস্টমেন্ট বাড়িয়ে চলা উচিত। প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু মানে হ্যাপিনেস রয়েছে, প্রেমের যে সুখটা, যেটা অ্যাডজাস্টমেন্ট সেটা রয়েছে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। তো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটাকে না হতে দেওয়া, যতটা পারবেন রিয়্যাক্ট করা কম করুন, এবং প্রেমের যে কথোপকথনটা সেটা কিন্তু দেখে চলার চেষ্টা করুন বা দেখে করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা কিন্তু প্রভাব কিছুটা নেগেটিভ থাকতে পারে, অর্থাৎ দাম্পত্য জীবনে পয়সাকে নিয়ে বিবাদ বাড়তে পারে, সমস্যা আসতে পারে, কিছু না কিছু ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে, বা স্পাউসের যে শারীরিক যে স্বাস্থ্যটা সেটা কিন্তু কিছুটা অবনতি ঘটতে পারে, অর্থাৎ কিছু না কিছুভাবে কিন্তু একটা প্রবলেম কিন্তু আপনার দাম্পত্য জীবনে আসতে পারে। অ্যাডজাস্টমেন্টের কমতি আসতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে পারে, দূরত্ব বা মানসিক দূরত্ব থাকতে পারে, বা কোনো না কোনোভাবে পুরানো চিন্তাভাবনা বাড়তে পারে, যেটা কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গায় কিন্তু দাম্পত্য জীবনে অবশ্যই আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত। যতটা না পারবেন পুরানো কথাবার্তা বা পুরনো জিনিস বা অর্থের জায়গাটা টেনে না নিয়ে আসাই ভালো। সেক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট মিলতে পারে, মেনটেন হতে পারে। আর্থিক যে জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে, অর্থের ক্ষেত্রে অনেকটা বেটার ফল রয়েছে, অর্থাৎ অর্থের জন্য পরিশ্রম করতে দেখা যেতে পারে, উদ্যম নিতে দেখা যেতে পারে, বা দৌড়ঝাঁপ করতে দেখা যেতে পারে। তবে প্রাপ্তির যোগ রয়েছে, কিছুটা সেভিংস বাড়তে পারে বা অর্থের সঞ্চয়টা হতে পারে। শারীরিক জায়গাটায় কিন্তু কিছুটা মিশ্রিত থাকছে, শরীরের প্রতি একটু ধ্যান জ্ঞান রাখা উচিত। মানসিক হেলথটা কিন্তু ডিস্টার্ব থাকতে পারে, মনের মধ্যে কোনো অবসাদ, যারা অলরেডি ডিপ্রেশনে ভোগেন বা অ্যাংজাইটিতে ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু জায়গাটা আরেকটু কঠিন আছে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা এক্সপেকটেশনটা কম রাখুন, যেমন আছে তেমন চলতে দিন এবং প্রচেষ্টা উদ্যমটা করে যান, বেশি টেনশন নেবেন না। তো সেই জায়গায় অনেকটা আজকের দিনটা আপনার অনুকূলে থাকতে পারে। এবার লাকি নম্বর 6 ব্যবহার করুন, লাকি কালার হালকা ব্লু কালার ব্যবহার করুন, এবং আপনি আজকে ভগবান শ্রী গণেশের পূজা এবং আরাধনা করুন। 21টি দুব্বা দিয়ে ভগবান শ্রী গণেশকে পূজা করুন। এবার আসুন তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে। তুলা রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে কনফিউশন মানে রাখতে পারে, যে থট প্রসেসের ওপর কিছুটা আজকে আপনাকে কাজ করতে হবে, চিন্তা ভাবনাটাকে সঠিক রাখার চেষ্টা করতে হবে। কিছুটা মানসিক যে টেনশনটা সেটা থাকবে, মানসিক আবেগ কাজ করতে পারে, বা নেগেটিভ আবেগের কারণে কিন্তু প্রবলেম আসতে পারে। মনের মধ্যে শান্তিটা কম বিরাজ করতে পারে, কিছুটা দুঃখ বা বিষাদ কাজ করতে পারে, পারিবারিক জীবনটা কিছুটা ডিস্টার্ব যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের ওপর নজর রাখা উচিত, বা মায়ের সাথে মাতার সাথে কিছুটা দূরত্ব বাড়তে পারে। কিছুটা ফ্যামিলি রিলেটেড প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। ফ্যামিলির প্রতি দায়িত্বটাকে কিন্তু আপনাকে বাড়াতে হবে, বা তাদের কথাগুলো একটুখানি শোনার চেষ্টা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। কেরিয়ার প্রফেশনের দিক দিয়েও কিন্তু একটা অবস্ট্রাগল ফেস করতে হতে পারে, চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, কিছুটা সিচুয়েশনটা আপনার কঠিন হতে পারে, বা কার্যে কিন্তু কোনো না কোনো দায়িত্ব বা চাপ আপনাকে কিন্তু কিছুটা মানসিকভাবে হতাশা বা বিরক্তি, বা আপনার মানে পারফরমেন্সটা হয়তো আপনার মন মতো নাও হতে পারে, বা আপনার পরিশ্রম অনুযায়ী আপনার প্রাপ্তিটা আজকে নাও হতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে পরিশ্রম বা ফোকাস করে এগিয়ে চলতে হবে। কিছুটা জবের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জায়গাটাকে একটুখানি দেখে চলতে হবে, অর্থাৎ আপনাকে সব মিলিয়ে কিন্তু পজিটিভ চিন্তাভাবনা বা পজিটিভ যে অ্যাটিটিউড সেটা কিন্তু রাখতে হবে। মানুষকে মানে প্রথম
মানে অতি সহজে জাজ করা উচিত না। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেই প্রবলেমগুলো দেখে করা উচিত বা চলা উচিত। মোটামুটি কিন্তু আজকে ঊর্ধ্বতন কর্মী বা সহকর্মী এদের থেকে কিন্তু কিছুটা ডিটাচমেন্ট বা অ্যাডজাস্টমেন্টের অভাব বা কিছুটা অসহযোগিতা এগুলো কিন্তু আসতে পারে। কিছুটা লিগ্যাল কার্য আটকাতে পারে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা আপনাকে দেখে চলা উচিত, ব্যালেন্স করে চলা উচিত। পারিবারিক সমস্যা বা মনের কোনো আপনার পার্সোনাল যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু আজকে কর্মক্ষেত্রে আপনাকে না তোলাই ভালো, বা সেগুলো নিয়ে কিন্তু কর্মে ফোকাসটা কিন্তু কিছুটা কমে যেতে পারে। আজকে যে আপনার ব্যবসার জায়গাটা রয়েছে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা মানে আপনার ব্যবসাকে নিয়ে একটা গ্রোথ বা ব্যবসাকে নিয়ে একটা উন্নতি করা, যারা ফ্যামিলি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেকটা লাভ রয়েছে। ব্যবসাকে ছড়ানো, প্রচার করা এইগুলো নিয়ে কিন্তু কিছুটা আপনার মধ্যে মানসিক চিন্তা ভাবনা চলতে পারে। তবে আজকে কিন্তু ব্যবসাটাকে সম্পূর্ণভাবে ট্র্যাকেল করে চলা উচিত। কিছুটা কিন্তু আপনাকে দায়িত্ব বাড়াতে হতে পারে, কর্তব্য বাড়াতে হতে পারে। তো ব্যবসাকে নিয়ে কিন্তু একটা ফোকাস রাখা উচিত, দায়িত্ব নিতে হবে। নির্ভরশীলতা কিন্তু কিছুটা নিজের ওপর বেশি রাখা উচিত, অপরের ওপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া উচিত না। তবে ব্যবসা আয়ের যোগ, লাভের যোগ মোটামুটি রয়েছে। আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই আজকে আপনাকে বিশেষ ধ্যান রাখা উচিত। মোটামুটি আপনার আবেগের জায়গা, ইমোশনের জায়গাগুলো থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। আজকে একে উভয়ের ইমোশনগুলোকে শেয়ার করুন, আবেগগুলোকে শেয়ার করুন, নয়তো আজকে আপনাদের মধ্যে যে প্রেমের যে বন্ডিংটা সেটা কিছুটা কিন্তু ঘাটতি হতে পারে, বা একটা দূরত্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মনের জায়গা থেকে প্রবলেম, শান্তিটা কম মিলতে পারে। তো সব বিষয়ে কিন্তু অ্যাডজাস্টমেন্টে রাখা উচিত। আর্থিক যে জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রেও কিন্তু আজকে মিশ্রিত প্রভাব থাকছে। অর্থাৎ অর্থের প্রাপ্তি লাভের যোগ থাকলেও কিন্তু অর্থকে নিয়ে খরচা বা হঠাৎ খরচা এগুলো কিন্তু থাকতে পারে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সাথে যুক্ত রয়েছেন বা স্পিরিচুয়াল ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা প্রাপ্তি যোগ রয়েছে। যারা ফ্যামিলি বিজনেস বা রিয়েল এস্টেট বা যে কোনো কনস্ট্রাকশন প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের জায়গাটাও রয়েছে। তবে ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মেশিনারির জন্য খরচা বাড়তে পারে, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় কস্ট বাড়তে পারে। বা এখানে কিন্তু যারা জমি জায়গা বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে ইনভেস্টমেন্টটা বা তাদের আজকে যে কোনো কিছুতে নতুন কিছু মানে ডিল করার ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা রাখা উচিত। হুটহাট করে ডিসিশন নেওয়া উচিত না। নর্মালি আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই বিষয়ে না নেওয়াই ভালো। আজকে আপনার যে শারীরিক জায়গাটা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিছুটা সমস্যা ক্রিয়েট হতে পারে, মানসিক হেলথ ডিস্টার্ব হতে পারে, মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা বা পুরানো জিনিসকে নিয়ে বেশি চিন্তা ভাবনা এগুলো কিন্তু আপনার জীবনে আজকে আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলা উচিত। প্রথম কথা, আজকে আপনার কিন্তু যে পেট রিলেটেড যে প্রবলেম, বদহজম এইগুলো কিন্তু আসতে পারে। শরীরে নিম্নাংশে কোনো ব্যথা বেদনা বা চোট লাগা, আঘাত লাগা, যারা ব্লাড প্রেশারের রুগী বা রক্তে ব্লাড প্রেশারের কিছুটা সমস্যা আসতে পারে, হার্ট রিলেটেড কিছুটা সমস্যা আসতে পারে। যারা হার্টের প্রবলেমে ভুগছেন তাদের বিশেষ কেয়ার রাখা উচিত। কিছুটা ইনফেকশন, রক্ত রিলেটেড সমস্যা এগুলো কিন্তু আপনাদের দেখা যেতে পারে। খাদ্য খাবারের উপরে নজর রাখা উচিত। লাকি নম্বর 3 ব্যবহার করুন, লাকি কালার অফ হোয়াইট কালার ব্যবহার করুন এবং মাতা লক্ষ্মীর পূজা করুন, আরাধনা করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে? বৃশ্চিক রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা আপনার কিন্তু মনের মধ্যে কোনো না কোনো কিছুকে নিয়ে ভয়, দুশ্চিন্তা এগুলো কিন্তু কাজ করতে পারে। মানে একটা মনে দৃঢ়তার প্রবলেম আসতে পারে, মানসিক ইমোশনটা আজকে কাজ করতে পারে, যে ইমোশনের কারণে কিন্তু আজকে মন থেকে ব্যথিত হতে পারেন। মনের মধ্যে নেগেটিভ ফিলিংস, পুরানো ভাবনা চিন্তা এগুলো কিন্তু বাসা বাঁধতে পারে, যার কারণে কিন্তু আপনি মানসিক দিক দিয়ে দুশ্চিন্তায় থাকবেন, মানসিক দিক দিয়ে হতাশ থাকবেন, অবসাদে থাকবেন বা দুঃখিত বা ব্যথিত থাকতে পারেন কোনো না কোনো কারণে। পরিবার
থেকে কিছুটা ব্যথা বেদনা পেতে পারেন। অর্থাৎ আজকে কিন্তু পরিবারের কাছ থেকে কিছুটা সাপোর্ট, মানে হয়তো পরিবার আপনাকে সাপোর্ট করতে রাজি রয়েছে বা সাপোর্ট করছে, কিন্তু আপনি সেটাকে সঠিকভাবে নিতে পারছেন না, বা আপনার হয়তো পরিবারের প্রতি দায় দায়িত্বটা কিছুটা বাড়াতে হবে, অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, বা আপনি সেই জায়গায় সেইভাবে পারছেন না। কোনো না কোনোভাবে কিন্তু একটা পারিবারিক একটা মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা পরিবারকে নিয়ে চিন্তা ভাবনা কিছুটা নেগেটিভ বা পুরানো জিনিসকে নিয়ে বিবাদ বাড়তে পারে, পরিবারের প্রতি খরচা বাড়তে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিসে খরচা আসতে পারে। আজকে আপনার যে কেরিয়ার প্রফেশন বিজনেসের ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে, এক্ষেত্রেও জায়গাটা যথেষ্টই আপনার প্রতিকূলে থাকতে পারে। অর্থাৎ কিছুটা চাপ কার্যকে নিয়ে থাকতে পারে, কার্যে ভুল ত্রুটি বাড়তে পারে, মানসিক কিছুটা অবসাদ কিন্তু কার্যে কিন্তু আপনাকে ডিলে করতে পারে। কার্যক্ষেত্রে কিন্তু কিছুটা মানে প্রোগ্রেসটাকে কম মিলতে পারে, অর্থাৎ ডিফিকাল্ট সিচুয়েশন কিছুটা হ্যান্ডেল করতে হতে পারে কার্যক্ষেত্রে। ঊর্ধ্বতন কর্মীদের সাথে বিবাদ বা তাদের সাথে মতবিরোধ আসতে পারে, তো সেই জায়গায় একটুখানি ঊর্ধ্বতন কর্মীদের সাথে বুঝে শুনে চলা উচিত। বিশেষ করে আপনার যে জায়গাটা রয়েছে নিম্নকর্মী, আপনার যে অধীনস্থ কর্মচারী রয়েছে তাদেরও সাথে কিছুটা অ্যাডজাস্টমেন্ট রাখতে হবে, নয়তো তারা বিরোধ করতে পারে। আজকে আপনার যে আর্থিক জায়গাটা রয়েছে, অর্থের জায়গাটা খুব একটা যে আপনার জন্য অনুকূল রয়েছে তা না, অর্থেও মিশ্রিত প্রভাব থাকছে, অর্থকে নিয়ে চিন্তা বাড়তে পারে, অর্থের জন্য ক্রাইসিস অনুভব হতে পারে, বা অর্থে খরচা বৃদ্ধি পেতে পারে, অপ্রয়োজনীয় খরচা বাড়তে পারে। সব মিলিয়ে আজকে আর্থিক জায়গাটা কিন্তু আপনার মানে জন্য কিন্তু একটা চ্যালেঞ্জ আসতে পারে, চ্যালেঞ্জ এনে দিতে পারে। শারীরিক যে জায়গাটা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু আপনাকে বিশেষ নজর দেওয়া উচিত। কিছুটা আপনার ব্যথা যন্ত্রণা, চেস্ট রিলেটেড প্রবলেম, রক্ত রিলেটেড প্রবলেম, ব্লাড প্রেশারের সমস্যা বা শরীরে পেন রিলেটেড সমস্যা, কিছুটা কিন্তু ঘুমের ব্যাঘাত বা স্লিপ ডিসঅর্ডার, এগুলো কিন্তু আপনার জীবনে বা মানসিক অবসাদ, ফিলিংসকে নিয়ে, ইমোশনকে নিয়ে সমস্যা, এগুলো কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গাগুলো আজকে একটুখানি দেখে চলা উচিত। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কেমন যাবে? ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনাদের পরাক্রম করার একটা মানসিকতা থাকবে, পরাক্রম বৃদ্ধি পেতে পারে, কিন্তু আজকে কিন্তু আপনাদের পরাক্রমটা বা উদ্যমটা কিন্তু ভুল পথে হতে পারে, বা আজকে আপনি যে জায়গায় উদ্যমটা লাগাচ্ছেন সেখান থেকে কিন্তু প্রাপ্তিটা কম হতে পারে। অর্থাৎ পরিশ্রম প্রচেষ্টা হয়তো বেশি হতে পারে এবং সেখান থেকে প্রাপ্তিটা কম হতে পারে, বা পরিশ্রমের পথে বাধা আসতে পারে, চেষ্টার পথে বাধা আসতে পারে। কোনো না কোনোভাবে কিন্তু আপনার কিছু না কিছু মানে অবস্টাকেল বা চ্যালেঞ্জ উপস্থিত হতে পারে আপনার আজকের জীবনে। মানসিক ভারসাম্যতা বা ব্যালেন্সটা কিছুটা বিগড়াতে পারে, মনকে নিয়ে টেনশন আসতে পারে, বন্ধু বান্ধব বা ফ্যামিলির থেকে কিছুটা দূরত্ব বা সমস্যা ক্রিয়েট হতে পারে। সব মিলিয়ে পরিবার, বন্ধু বান্ধব বা নিজের প্রচেষ্টা, এই জায়গাগুলো কিন্তু কিছুটা আপনাকে নেগেটিভ প্রভাব বা দিতে পারে। তো এখানে আপনার পরিশ্রমটাকে সঠিক করতে হবে, মানে যে এনার্জিটাকে অ্যালাইন করতে হবে। অর্থাৎ আপনি হয়তো মানে ভ্রমে ঘুরতে পারেন বা ছোটাছুটি করতে পারেন, দিশাহীনভাবে ভটকাতে পারেন, তো লক্ষ্যটাকে স্থির করে এগিয়ে চলতে হবে। মনটাকে স্থির করুন, মানসিকতাকে পজিটিভ রাখুন, ইন্টেনশনটাকে পজিটিভ রাখুন, এবং আজকে যতটা পারবেন মানে প্রথমত যদি উদ্যম করতেই হয় মানুষের সাথে আলোচনা করুন, ডিসকাস করুন, নয়তো আজকের দিনটা নর্মালি যেতে দিন, নিজের হবির ওপর ফোকাস করুন, নিজের প্যাশনকে ফলো করুন, হবিকে ফলো করুন, কিছুটা রিল্যাক্স মাইন্ডে আজকে থাকার চেষ্টা করুন। তবে যারা কার্য করবেন বা উদ্যমের সাথে কোনো কিছু করার প্রচেষ্টা করছেন কোনো কার্যে, সেখানে কিছুটা গাইডেন্স আপনি আজকে নিতে পারেন। মানসিক অবসাদ বা মনের মধ্যে পজিটিভিটি রাখার চেষ্টা করুন। কেরিয়ার প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা বা কম্পিটিশন বাড়তে পারে। জবের ক্ষেত্রে কিন্তু আপনার সহকর্মীরা আপনার সাথে বিরোধ বা সংঘর্ষ তৈরি করতে পারে, বা তাদের অসহযোগিতা মিলতে পারে। নিম্নতন কর্মীদের সাথেও একটাখানি অসহযোগিতা বা নিম্নতন কর্মীরা কিছুটা আপনার সাথে মানে অ্যাডজাস্টমেন্ট করতে কম অ্যাডজাস্টমেন্ট রাখতে পারে। তো সেই ক্ষেত্রে আজকে কর্মের ক্ষেত্রে হয়তো আপনার প্রচেষ্টা থাকবে, কিন্তু প্রচেষ্টা কিছুটা মানে ফোকাস রেখে সচেতন হয়ে কার্য করার চেষ্টা করুন। কলিগদের সাথেও কিছুটা মেনটেন রাখুন, ব্যালেন্স রাখুন।
সব মিলিয়ে কিন্তু আপনার কিন্তু প্রোগ্রেস রয়েছে, রেজাল্ট ভালো মিলবে, কিন্তু কিন্তু আপনাকে কিন্তু সঠিকভাবে কার্যটা করতে হবে, বুঝে শুনে কার্যটা করতে হবে। আজকে আপনার যে ব্যবসার জায়গাটা রয়েছে, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাকে কিন্তু ব্যবসায় একটুখানি মানে নতুনত্ব, হয়তো আজকে খুব একটা নতুনত্ব বা নতুন কিছু করার যে চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো আজকে না করাই ভালো, বা যেমন আছে তেমন চলতে দিন, কমিউনিকেশনটাকে ঠিক রাখুন। মানে অতিরিক্ত যে এক্সপেকটেশনটা আজকে না রাখাই ভালো। কর্ম করে যেন হয়তো প্রতিদ্বন্দ্বীর চাপ বাড়তে পারে, হ্যাঁ, তবে এক্ষেত্রে অর্থের যে প্রাপ্তিটা সেটা হয়তো ব্যবসার ক্ষেত্রে রয়েছে, অর্থের লাভ রয়েছে, তবে কিন্তু মানে কিছুটা আপনাকে কিন্তু অনলাইন ফ্রড হতে পারে, বা মানুষ আপনাকে ভুল বুঝিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করানোর চেষ্টা করতে পারে। তো সেই জায়গাগুলোকে আজকে কন্ট্রোল করতে হবে, আজকের দিনে না করাই ভালো। আজকে যে আর্থিক জায়গাটা রয়েছে, অর্থের যে প্রাপ্তি বা অর্থের প্রচেষ্টার ফলে অর্থের জন্য স্ট্রাগল থাকছে, প্রাপ্তির জন্য বা অর্থ ইনকামে স্ট্রাগল থাকছে, পরিশ্রম থাকছে, তারপরে প্রাপ্তিও থাকছে, কিন্তু পরিশ্রম করে তবেই প্রাপ্ত করতে হবে। অর্থাৎ আজকে যে যে আপনার যে মনো ইচ্ছা অর্থকে নিয়ে সেটা কিন্তু হয়তো পূর্ণ হতে পারে, হঠাৎ প্রাপ্তি করতে পারে। যারা কমিউনিকেশন ফিল্ডের সাথে, কনসালটেন্সি ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন, বা যারা মানে যেটা অ্যাডভাইস দেন, তো সেই জায়গায় কিন্তু অনেকটাও বেটার যোগ রয়েছে। আর শারীরিক জায়গাটাও কিন্তু মিশ্রিত থাকছে, শরীরের ক্ষেত্রে একটুখানি ধ্যান রাখা উচিত, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত, নজর দেওয়া উচিত, কিছুটা ট্রিটমেন্টের প্রতি ধ্যান যেতে পারে, বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শরীরের প্রতি, শরীরের ফিটনেসের প্রতি নজর যেতে পারে, মানসিক হেলথ কিছুটা কমজোর থাকতে পারে। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু অনেকটা মিশ্রিত প্রভাবের থাকছে, কিছু জায়গায় সচেতনতা অবশ্যই রাখা উচিত। মকর রাশির আজকের দিনটা কেমন যাচ্ছে? মকর রাশির আজকের দিনটা কিন্তু আপনাদের ভালো মন্দ দু রকমের রেজাল্টই আজকে মিলতে পারে। বিশেষ করে আপনাদের বাক্যের ওপর ধ্যান রাখুন, কমিউনিকেশনের ওপরে ধ্যান রাখুন, কমিটমেন্টের ওপরে ধ্যান রাখুন। এইগুলোর কারণে কিন্তু আপনার প্রিয় মানুষের সাথে দূরত্ব বাড়তে পারে, ফ্যামিলি রিলেটেড প্রবলেম আসতে পারে, আত্মীয় স্বজন কুটুম্বের থেকে সাপোর্টটা কিছুটা কম মিলতে পারে। তো সব মিলিয়ে কিন্তু কমিউনিকেশনের কারণে আপনার এফেক্ট লাইফে আজকে সর্বক্ষেত্রে পড়তে পারে। কিছুটা কিন্তু মানসিক অস্থিরতা, চঞ্চলতা বাড়তে পারে, রুটিন মাফিক কোনো কার্য নাও হতে পারে, বা ফ্রাস্ট্রেশন বাড়তে পারে, যার কারণে কিন্তু আপনি কিছুটা চাপে থাকতে পারেন। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু একটুখানি ব্যালেন্স করে চলতে হবে। যে সম্মুখ ব্যক্তিরা আপনার ওপর হাবি হতে পারে, বা আপনার ওপর প্রেশার ক্রিয়েট করতে পারে, যার জন্য কিন্তু মানসিক চাপ আসতে পারে। অর্থাৎ নিজের সেলফ ইমেজকে নিয়েও একটা চাপ থাকতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি অর্থের জায়গাটা রয়েছে, অর্থ প্রাপ্তির জায়গাটা রয়েছে, কিন্তু খরচাটাকে একটু বুঝে করতে হবে। ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে দেখে করা উচিত, বা হুটার জায়গা অর্থলগ্নি বা অর্থের যে ট্রানজাকশনগুলো, এগুলো কিন্তু আপনাকে একটুখানি দেখে চলতে হবে। সেভিংসটা হয়তো কিছুটা বিঘ্নিত হতে পারে, বা আয় ইনকাম, আয় আর ব্যয়ের যোগটা কিন্তু সমান থাকতে পারে যদি ব্যয় কন্ট্রোল না করতে পারেন। আজকে আপনার যে কেরিয়ারের যে যোগটা রয়েছে, কেরিয়ারের ক্ষেত্রে বা জবের ক্ষেত্রে কিন্তু সফলতা মেলার প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু কোথাও না কোথাও আপনি কিন্তু নিজের আইডিয়াটাকে বা নিজের স্কিলটাকে সম্পূর্ণভাবে প্রয়োগ করতে কোথাও না কোথাও ব্যর্থ হতে পারেন, বা আপনার কার্যে আপনি সঠিক সময় সঠিক জিনিসটাকে প্রয়োগ করতে ব্যর্থ হতে পারেন। অর্থাৎ আপনাকে কিন্তু আজকে আপনার দিমাগটাকে বা মস্তিষ্কটাকে খাটিয়ে চলতে হবে, কিছুটা আইডিয়া মাফিক চলা উচিত, প্ল্যানিং করে চলা উচিত, এবং স্কিলটাকে সম্পূর্ণভাবে যদি আপনি ইউটিলাইজ করে চলার চেষ্টা করেন, তবে সেক্ষেত্রে কিন্তু আজকে কর্মক্ষেত্রে অনেকটা অ্যাচিভমেন্ট বা সফলতা প্রাপ্তির একটা যোগ রয়েছে। তবে কাজের চাপ থাকছে, তবে আজকে আপনার কাজের যে ধরন বা কাজের যে হার্ডওয়ার্ক, সেটাতে কিন্তু প্রশংসিত হতে পারেন। অর্থাৎ দিনের শেষে
সবকিছুর পরে কিন্তু জয়লাভ আপনার রয়েছে বা প্রাপ্তি আপনার রয়েছে। তো সেই জায়গায় যেগুলো বলা হলো সেগুলোকে মেনটেন করে চলার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে কমিটমেন্ট এবং কমিউনিকেশন গ্যাপ বা মিসকমিউনিকেশন এগুলো আসতে পারে, তবে আজকে পার্টনারের সাথে একটা কমিউনিকেশনের যোগ বাড়তে পারে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমিউনিকেশনটাকে ঠিকঠাক করতে হবে। পুরানো কথাবার্তা বা পুরানো জিনিসকে নিয়ে না কথাবার্তা বলাই ভালো, বা কমিটমেন্ট ভুলভাল কমিটমেন্ট না করাই ভালো, বা যে কমিটমেন্টগুলো করেছেন সেগুলোকে পূর্ণ করা উচিত। নয়তো এই যে কারণগুলোর জন্য বা ফ্যামিলি রিলেটেড ইস্যুর কারণে কিন্তু আপনাদের মধ্যে প্রেম জীবনে দূরত্ব বা সমস্যা ক্রিয়েট হতে পারে। তো সেই জায়গায় একটুখানি কন্ট্রোল করে চলা উচিত। আজকে আপনার যে দাম্পত্য জীবনটা রয়েছে, দাম্পত্যের ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস, যে কমিউনিকেশন গ্যাপ বা কমিটমেন্টের ইস্যু আসতে পারে। তো সেই জায়গায় কিন্তু কিছুটা অর্থকে নিয়ে কিছুটা সমস্যা আসতে পারে, অর্থকে নিয়ে বিবাদ আসতে পারে, পরিবারকে নিয়ে বা পরিবারের প্রতি দায় দায়িত্ব জন্য পরিবারের প্রতি পরিবারের থেকে একটা পরিবারকে নিয়ে একটা আলোচনা হতে পারে, নিজের সন্তানদেরকে নিয়ে একটা আলোচনা আসতে পারে। তো কিছু না কিছু ভাবে মিশ্রিত প্রভাব থাকছে, কিছু দিক দিয়ে আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কিছু দিক দিয়ে নেগেটিভ রেজাল্ট, তবে দাম্পত্য জীবনে মেনটেন করে চলা উচিত। আজকে আর্থিক জায়গাটা রয়েছে, অর্থের প্রাপ্তি রয়েছে, কিন্তু খরচাটাকে কন্ট্রোল করতে হবে বা অর্থের যোগ রয়েছে। আজকে আপনার যে শরীর স্বাস্থ্যটা রয়েছে, শরীর খাদ্য খাবারের উপর বিশেষ সজাগতা রাখা উচিত। বা বাসি খাদ্য খাবার বা পুরনো মানে ফ্রিজে রাখা খাদ্য খাবার যতটা কম খাবেন ততটাই ভালো। বা যেগুলো হচ্ছে অতিরিক্ত মশলা জাতীয় খাদ্য খাবার, অর্থাৎ বিশেষ করে ফুড পয়জনিং এর একটা যোগ রয়েছে। বাইরের খাদ্য খাবার যতটা পারবেন ত্যাগ করার চেষ্টা করুন। পেট রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে, গলা রিলেটেড কোনো সমস্যা থাকতে পারে, গলায় কোনো ইনফেকশন বা গলায় কোনো প্রবলেম আসতে পারে। তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। আজকে শনি চালিসা পাঠ করুন, লাকি নম্বর 2 ব্যবহার করুন এবং লাকি কালার ব্ল্যাক কালার ব্যবহার করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাবে? কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মনের মধ্যে চঞ্চলতা বিরাজ করবে, অস্থিরতা বিরাজ করবে, অর্থাৎ আপনার মনটা হয়তো এক জায়গায় স্থির করতে পারবেন না। অতিরিক্ত পুরানো আবেগ বা পুরানো চিন্তা ভাবনা এইগুলো কিন্তু আপনার মনে বেশি বাসা বাঁধতে পারে, বা এইগুলোকে নিয়ে কিন্তু আপনি বেশি ভারাক্রান্ত হতে পারেন। মনের মধ্যে কোনো কিছুকে নিয়ে ভয় বা শত্রুর কিছুটা চাপ, এগুলো কিন্তু আজকে আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে, বা আজকে কিন্তু আপনি শত্রুকে বুঝতে অক্ষম হবেন, বা কে শত্রু কে মিত্র। অর্থাৎ আজকে হয়তো আপনার গোপন কথা কোনো শত্রুকে বলে দিতে পারেন, যে কিন্তু পরবর্তীকালে আপনাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেই জায়গায় আজকে বিশেষ সচেতন হয়ে চলা উচিত। অর্থের প্রাপ্তি বা পুরনো অর্থ প্রাপ্ত হওয়া, পেমেন্ট যাদের আটকে ছিল, বা পুরনো কোনো টাকা পয়সা বা পুরনো কোনো কার্য আটকে ছিল, সেই কার্যগুলো কিন্তু আজকে পূর্ণ হতে পারে। তবে ফ্রাস্ট্রেশন রয়েছে, মানসিক অস্থিরতা রয়েছে, মনের মধ্যে কিছু না কিছু প্রভাব বা অবসাদ, বিষণ্ণতা, বা কাউকে নিয়ে পুরানো ভাবনা চিন্তা করা, পুরানো তার ইভেন্টগুলোকে নিয়ে ঘাটা, এই জিনিসগুলো কিন্তু অর্থাৎ স্মৃতিচারণ করার মতো ঘটনা আজকে আপনার জীবনে ঘটতে পারে, যেটা কিন্তু প্রভাব বিস্তার করতে পারে আপনার জীবনের সর্বক্ষেত্রে, সেটা কার্যক্ষেত্রে হোক, জবের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক। তো সেই জায়গায় একটুখানি দেখে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে পুরনো ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, মেনটেন করে চলা উচিত, বা আপনাকে কিন্তু পুরনো পেন্ডিং কার্যগুলো আজকে কমপ্লিট করতে হতে পারে, বা পুরনো যে আজকে আটকে ছিল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আপনাকে বিশেষ ফলদায়ী করতে পারে, যদি আপনি সেগুলোকে নিয়ে আপনার চিন্তা বা সেগুলোকে নিয়ে অ্যাকশন নেন। পুরনো পেমেন্ট যাদের আটকে ছিল ব্যবসার ক্ষেত্রে, তাদের মেলার একটা চান্স বা সুযোগ আসতে পারে, বা আপনার এফোর্ট দেখা যেতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে আপনার এফোর্ট থাকছে, কিন্তু এফোর্টের সাথে সাথে কিন্তু কিছুটা আপনার ঢিলেমি বা অতি মানে সক্রিয়তাও থাকতে পারে, বা অতি সক্রিয়তার কারণে কিন্তু ব্যবসা কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ব্যালেন্স রেখে চলা উচিত। তবে ব্যবসায় আয় আছে, লাভ রয়েছে, খরচা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে। সব মিলিয়ে ওভারঅল মিশ্রিত ফল ব্যবসার ক্ষেত্রে থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু অস্থিরতা থাকছে, দাম্পত্য জীবনকে নিয়ে মেনটেন করে চলা উচিত। পুরানো ভাবনা চিন্তা কিন্তু দাম্পত্য জীবনে, বা পুরনো ঘটনা বা পুরনো কথাবার্তা কিন্তু দাম্পত্য জীবনে এফেক্ট করতে পারে, যেটা
শারীরিক জায়গাটা, স্পাউসের শরীর স্বাস্থ্য বা অর্থনৈতিক জায়গাটা কিন্তু কিছুটা হ্যাম্পার করতে পারে। সব মিলিয়ে কিন্তু আজকের দিনটা দাম্পত্য জীবনেও মিশ্রিত প্রভাব থাকছে, অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে। প্রেমের ক্ষেত্রেও কিন্তু প্রেমের ক্ষেত্রে একটা প্রচেষ্টা থাকছে, তবে প্রেমের জায়গাটাতেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। যদি পুরানো স্মৃতিগুলো না ছাড়েন বা পুরানো কথাবার্তাটা টেনে আনেন, কিছুটা আপনাদের মধ্যে কিন্তু প্রচেষ্টা বেশি করতে হতে পারে, এফোর্ট ডালতে হতে পারে প্রেম সম্পর্কে, মানে নতুনত্ব, একটা যে প্রেমের মধ্যে যে একটা মানে রিফ্রেশ করার চেষ্টা করতে হবে, নতুনভাবে এগিয়ে চলার চেষ্টা করতে হবে, নতুনত্বকে গ্রহণ করা উচিত এবং অ্যাডজাস্টমেন্টটাকে বাড়ানো উচিত। সেলফ এফোর্ট লাগবে, মানসিক অবসাদ ছাড়তে হবে, পুরানো জিনিস ছাড়তে হবে, তবে কিন্তু প্রেমের সঠিক লাভটা মিলবে বা শান্তিটা মিলবে বা সুখটা মিলবে। এক্ষেত্রে মানে অ্যাগ্রেশনটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করছে, সেই অ্যাগ্রেশন থেকে মানসিক ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেশন বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে। আজকে আপনার যে আর্থিক জায়গাটা রয়েছে, অর্থের ক্ষেত্রে অর্থ প্রাপ্তি বা অর্থ লাভের যোগ রয়েছে, কিন্তু অর্থের ক্ষেত্রে মোটামুটি মিশ্রিত প্রভাবও রয়েছে। যে মানুষকে আজকে অর্থ ধার দেওয়া থেকে কিছুটা দূরে থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে যে ধার বাকি দেওয়াটা একটুখানি কন্ট্রোলে রাখতে হবে, নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ক্রিয়েট করতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে, মানসিক হেলথ বিগড়াতে পারে, মনের মধ্যে দুশ্চিন্তা ভয় কাজ করতে পারে। এইগুলো কিন্তু যারা ডিপ্রেশনে ভোগেন তাদের সেই ডিপ্রেশনের চান্স আরো বেড়ে যেতে পারে। শারীরিক ইরিটেশন আসতে পারে, বিরক্তি ভাব একটা এইগুলো কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। শরীরের উদ্যম কমতে পারে, অর্থাৎ একটা মানে অলসতাও কার্য করতে পারে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন যাচ্ছে? মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু প্রাপ্তি রয়েছে, কিন্তু প্রাপ্তির জন্য আপনাকে কিন্তু প্রচেষ্টা বেশি করতে হতে পারে। হওয়া কার্যের ডিলে হয়ে যাওয়া বা আটকে যাওয়ার মতো কার্য হতে পারে, যেখানে কিন্তু মানসিক অস্থিরতা বাড়তে পারে। আবেগের ওপর একটুখানি কন্ট্রোল রাখতে হবে, মানসিক আবেগ বাড়তে পারে, যে কারণে কিন্তু অস্থিরতা বেশি ক্রিয়েট হতে পারে, অধৈর্যতা বাড়তে পারে, মনে কোনো না কোনো কিছুকে নিয়ে দুশ্চিন্তা বা স্বপ্নের মধ্যে থাকা, কল্পনার জগতে বেশি বিচরণ করা, এই জিনিসগুলো কিন্তু আজকের জীবনে আপনার ঘটতে পারে। তো আজকে আপনাকে কিন্তু মেনটেন করে চলতে হবে, বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে হবে, পরিস্থিতির সাথে মিশে চলতে হবে। কিছুটা মানসিক টেনশন তো থাকছেই, প্লাস খরচার জায়গাটাও রয়েছে। কিছুটা টাফ সিচুয়েশনটাকে আপনাকে দৃঢ়তার সাথে মানে চলতে হবে। অর্থাৎ কিছুটা কিন্তু এক্ষেত্রে আপনার যে মানসিক যে জায়গাটা, সেই জায়গাটা কিছুটা কন্ট্রোলে রাখতে হবে। কর্মের প্রতি একটা মনোভাব যাবে বা কর্মটাকে সঠিক করার একটা মনোভাব আসবে, যে হয়তো কারোর সাথে কোনো অতীতে কোনো খারাপ কর্ম হয়ে গিয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা আসতে পারে, বিবেকের নাড়া দিতে পারে, বা আপনি কোনো কর্মকে শোধরানোর একটা চেষ্টা করতে পারেন বা শোধরানোর একটা চান্স আসতে পারে। স্পিরিচুয়ালিটির প্রতি মনোভাব যেতে পারে। যারা বিদেশি কারোবারের সাথে যুক্ত রয়েছেন, বিদেশি কোম্পানির সাথে ব্যবসা করেন বা বিদেশের সাথে যুক্ত হয়ে কার্য করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে, তাদের ক্ষেত্রে প্রাপ্তি রয়েছে। যাদের বিদেশে যাওয়ার যোগ তৈরি হচ্ছিল না, তাদের ক্ষেত্রে যোগ তৈরি হতে পারে, বা কথাবার্তা উঠতে পারে, বা যে মানে বিদেশের সেটেলমেন্টের যোগটাও কিন্তু এগিয়ে যেতে পারে। তো এক্ষেত্রে অনেকটা যোগ রয়েছে, ইনভেস্টমেন্ট থেকে লাভের একটা যোগ রয়েছে বা প্রাপ্তির যোগ রয়েছে। ওভারঅল আজকের দিনটা অনেকটা পজিটিভিটি রয়েছে, কিন্তু এটাকে কিন্তু আপনাকে মেনটেন করে চলতে হবে। যতটা পারবেন মেনটেন করুন। অর্থের জায়গাটা, খরচার জায়গা রয়েছে, খরচাটাকে কন্ট্রোল করতে হবে। প্রাপ্তি আপনার ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রাপ্তি বা ইনভেস্টমেন্টে লাভ আসতে পারে, তবে আজকে ইনভেস্টমেন্টের জায়গাটা বুঝে করুন, কারুর দ্বারা প্রভাবিত হয়ে না করাই ভালো। কম করার চেষ্টা করুন এবং নিজের থেকে বুদ্ধি বিবেচনা বা ভালো করে ভেবে চিন্তে করার চেষ্টা করুন। কেউ বলল আর আপনি করে ফেললেন, এরকম কোনো ব্যাপার না। এক্ষেত্রে কিন্তু মানে অর্থের প্রাপ্তি রয়েছে, কিন্তু অর্থের খরচাটাও সাথে রয়েছে। কিছুটা কিন্তু আপনাকে বুদ্ধিটাকে সঠিক জায়গায় কার্য করে চলতে, হয়তো বুদ্ধির ভুলের কারণে কিছুটা সমস্যা আজকে আপনার জীবনে ঘটতে পারে। প্রেমের ক্ষেত্রেও কিছুটা অবসাদ কাজ করতে পারে, দূরত্ব ক্রিয়েট করতে পারে, তবে পার্টনারের সাথে একটা
অ্যাটাচমেন্ট বাড়ানোর যোগ রয়েছে যদি না মিসকমিউনিকেশন বা দূরত্ব ক্রিয়েট হয়। তো এক্ষেত্রে কিন্তু খুবই ঠান্ডা এবং পিসফুলি রিলেশনশিপটাকে মেনটেন করে চলা উচিত, ইমোশনটাকে কন্ট্রোল রাখা উচিত, নয়তো প্রেম ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আজকে যে কেরিয়ার বা জবের ক্ষেত্রেও কিন্তু আজকে আপনার সেই সুনাম বা প্রতিষ্ঠা বা মান সম্মান বা কার্যক্ষেত্রের প্রাপ্তি লাভ, এগুলো নতুন কিছু শুরু করা বা যারা জব চেঞ্জ করতে চাইছেন বা জবের নতুন কিছু প্রাপ্তি করতে চাইছেন বা এই জায়গাগুলো কিন্তু পজিটিভিটি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার স্কিলটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন, যার কারণে কিন্তু জবের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি বা কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি রয়েছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা একটু দেখে করতে হবে, খরচা বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বীদের চাপ বাড়তে পারে, কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে ব্যবসার ক্ষেত্রে, ব্যবসায় স্থিরতা কম মিলতে পারে। তো আজকে ব্যবসাটাকে নর্মাল রাখুন, যেমন চলছে তেমন চলতে দিন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কম করুন বা অ্যাডভাইস নিয়ে চলার চেষ্টা করুন। শারীরিক দিকটাও একটুখানি বিশেষ নজর দিতে হবে, শরীর স্বাস্থ্যে কিছু না কিছু সমস্যা বা নিজের হেলথ বা পারিবারিক হেলথের কারণে সমস্যা ক্রিয়েট হতে পারে। সব মিলিয়ে ওভারঅল আজকের দিনটা কিন্তু মিশ্রিত প্রভাবে থাকছে। তো সব আপনাদের একটু দেখে চলতে হবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। ধন্যবাদ, নমস্কার।